নমস্কার বন্ধুরা, লাভলি সেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন বর্ষাকাল, ভীষণভাবে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে মার্কেটে। আর সেই ইলিশ মাছ দিয়েই আমি খুব সহজ একটা রেসিপি তৈরি করে ফেলেছি, বেগুন কাটা ইলিশ। রান্নাটা করতে কিন্তু বিশেষ তেমন কিচ্ছু মশলা লাগে না, আর 10 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো চলুন দেখে নিই। আমি এখানে ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি বেগুন কাটা ইলিশ। বেগুন তো আমাদের লাগবেই। মার্কেটে সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে যেন ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে মাছের পিসগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছে খুব বেশি একটা হলুদ দেব না, সামান্য হলুদ দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিলাম। আর নিয়েছি সর্ষে পেস্ট। এটা হচ্ছে আমার মার্কেটে যে কিনতে পাওয়া যায় সেই সর্ষে পেস্ট। আপনারা চাইলে বাড়িতে কালো সর্ষে বা সাদা সর্ষে বেটেও করতে পারেন। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, কারণ ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। আমি হালকা করে মাছগুলোকে 2 পিঠ ভেজে তুলে নেব, আর সেই তেলেই দিয়ে দিচ্ছি বেগুনটাকেও আমি আলাদা করে সুন্দরভাবে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি নুনটা দেব না, কারণ নুন দিলে বেগুনটা একদম গলে যাবে, ভালো লাগবে না। সুতরাং আমি এখানে হলুদটা দিয়ে শুধু লাল লাল করে বেগুনটাকে ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরা, সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এইভাবে হালকা করে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পেস্ট। সর্ষেটাকে আমি সামান্য একটু নুন আর জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার সেই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ পাউডার দিয়ে জল দিয়ে গুলে আমি মশলাতে ইউজ করছি। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেটুকু জল আমি দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেল। এইবার আমি ফাইনালি গ্রেভির জন্য জল অ্যাড করছি। আমি খুব বেশি এটাকে ঝোল করব না, একদম সেমি গ্রেভি থাকবে, সেটা বুঝে আমি এখানে জল দিলাম 1 কাপ মতন। জল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটে গেছে, এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনে কিন্তু আমি নুন দিয়ে বেগুনটা ভাজিনি, সেটা বুঝে ঝোলে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। আর এইভাবে ঝোলের মধ্যে বেগুনটাকে ফুটিয়ে নিলে বেগুনের গায়ে নুনটাও ঢুকে যাবে। ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে বসিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ওপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। যে কোনো রান্নাতেই সবশেষে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি তো সব রান্নাতেই কাঁচা লঙ্কাটা ইউজ করি। রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের বেগুন কাটা ইলিশ। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমরা সর্ষে ভাপা খেয়েছি, বেগুন দিয়ে ঝোল খেয়েছি, কিন্তু এই যে বেগুনের আর ইলিশের রেসিপি, এটা কিন্তু একটা অদ্ভুত স্বাদ নিয়ে আসে। আমি অনেক রকমভাবে ইলিশ মাছ করেছি, কিন্তু সবথেকে সেরা লেগেছে আমার এই রেসিপিটি। এই রান্নাটা করতে না তেমন বেশি মশলা লাগে, না লাগে সময়। একদম অল্প সময়ের মধ্যে চটজলদি এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়, মানে ভাবাই যায় না। দুর্ধর্ষ খেতে একটা রেসিপি, যে খাবে সারা জীবন তার মুখে লেগে থাকবে। যে কোনো দিন যে কোনো সময়ে লাঞ্চে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।
আর এটা যে রেসিপি সেটা শুধুই বলবো গরম ভাতের সাথে দারুণ দারুণ জমে যাবে। এটা কিন্তু রুটির লুচির সঙ্গে ভালো লাগবে না, শুদ্ধ এটার জন্য চাই গরম গরম সাদা ভাত, ব্যাস আর কিচ্ছু না। তো ফ্রেন্ডস, কেমন লাগলো রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আরও মজাদার নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।